আজকাল এই সময়টা, এই বর্ষাকালের আগে পরে বা বছরে যে কোনো সময় কুকুর বেড়াল এদের খুব সর্দি কাশি হয়। এগুলো বাড়াবাড়ির পথে যায়, আর ওদের সর্দি কাশি হলে ওরা সর্দি কাশিতেই বেশিরভাগ অসুস্থ হয়ে মারা যায়। এমনও হয়ে থাকে, অনেক কিছু কারণ থাকে। সময় মতো কৃমির ওষুধ না পড়লে, লিভারের ওষুধ না পড়লে, বা ভ্যাকসিন না পড়লে ওরা, যেমন প্রত্যেকটা মানুষের ট্রিটমেন্টের দরকার হয়, ওদের আরও বেশি করে দরকার হয়। কারণ মানুষ নিজে নিজে করতে পারে, ওরা পারে না, ওদের করে দিতে হয়। তো যাই হোক, সেগুলো পরে বলবো। কিন্তু এই যে ডক্সিপেট 100 আছে, ডক্সিপেট 200 আছে। ডক্সিপেট 100টাই আমি নিই বেড়ালদের ক্ষেত্রে। যদি কোনো বেড়ালের ঠান্ডা লাগে, সর্দি হয়, একদিন দুদিনেই ওদের অনেক বাড়াবাড়ি হয়ে যায়। তাই হাতের সামনে কোনো বেড়াল বা কুকুর যদি দেখা যায় চোখের সামনে হাঁটছে বা খাচ্ছে না বা অসুস্থ, সে রাস্তার হোক বা ঘরের, ডক্সিপেট কুকুর হলে একটা গোটা 5 দিন অন্তত দিয়ে দেখতে হবে, না কমলে আরও 5 দিন। আর যদি বেড়াল হয়, বড় বেড়াল হলে 4 ভাগের 1 ভাগ, ছোট বেড়াল হলে 6 ভাগের 1 ভাগ একটা ট্যাবলেটের দিতে হবে। দিলে ওদের, বেড়াল হলে 3 দিন থেকে 5 দিন কমে যাবে, সেরে যাবে। তার সাথে ভিটামিন লাগবে, A to Z ভিটামিন। বেড়ালদের ক্ষেত্রে 1 ml করে দিনে একবারই 5 দিন 6 দিন, আর কুকুরদের ক্ষেত্রে 5 to 10 ml করে 10 দিন। সর্দি কাশি হলে এইটা অবশ্যই দেওয়া উচিত, তাও ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। কিন্তু অনেক সময় অনেক বাচ্চাদের, সব বাচ্চাদের তো আমরা ডাক্তারের কাছে নিয়ে যেতে পারি না, বা আমাদের ডাক্তারের সাথে যোগাযোগ করে হয়ে ওঠা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে একদম নিরুপায় অবস্থায় এইটা যদি আমরা অ্যাপ্লাই করি, একটা ডক্সিপেট কিনে এনে যদি এই অবস্থায় আমরা বাচ্চাদের খাওয়াই, পথ শিশুদের, সেক্ষেত্রে বাচ্চাগুলো সেরে যাবে যদি সর্দি কাশি হয়ে থাকে। আর ডাক্তারের সাথে যোগাযোগ করা সবসময় সম্ভব হয় না, ওই জন্য আমি কিছু কিছু ওষুধ অবশ্যই ভিডিওর মাধ্যমে বলবো। যদি 2 জন 4 জন 5 জন দেখে থাকে বা তারা তাদের লোক যে বলে থাকে, এইভাবে কটা বাচ্চা হলেও তো সুস্থ থাকবে। ব্যাস এইটুকুই। ডক্সিপেট 100, ডক্সিপেট 200।